মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান। রহম ঘিরে এ মাস জোড়ে, রহম ঘিরে এ মাস জোড়ে, ঝরে বরকত বিরল, কত পাপী পাবে মুক্তি, ঈমান হবে সবল। 11 মাসের চেয়ে উত্তম উত্তম রমাদান, রমাদান। এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান। খাবো সেহরি, করিব ইফতার, করিব কুরআন তিলাওয়াত, গুনার খাতা যা আছে গাথা, চাইবো ক্ষমা জেগে রাত। ক্ষমা করবে পাক রহমান, রহমান রহমান রহমান। এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান। মুক্তির पैगाम নিয়ে রমাদান এলো সবার দ্বারে, রহম নাজাত মাগফিরাতে এ মাসকে ঘিরে, খুলে যায় জান্নাতি বাগান 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 বাগান। এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান। রোজাদারের মুখের ওই ঘ্রাণ, রমজান মাসে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয় না, কিরকম একটা গন্ধ বেরোয়, কিন্তু এই গন্ধ আমরা অন্য সময় যদি গন্ধ বেরোয় লোক পালাবে। এই দুনিয়াতে এই রোজাদারের মুখের গন্ধটা কত দামি, কত মূল্যবান আমরা জানি। কবি ছন্দের মাধ্যমে হচ্ছে দেখো, রোজাদারের মুখের ওই ঘ্রাণ খোদার বড় পছন্দ, রোজারত থাকলে কত মনে জাগিবে আনন্দ। মুজিবুল ইবাদত করে হরদম 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 হরদম। এলো এলো মাহে রমাদান, 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 এলো এলো মাহে রমাদান। শুনলেন রমজান মাস সম্পর্কে, রাত 2টো বেজে গেছে। মায়ের কষ্টটা বুঝবো কেমন করে? মায়ের গর্ভে আমরা এই পানির মধ্যে ভেসে থাকি, মা এইদিকে ফেরে তো আমরা ওইদিকে যাই, মা ঘুমায় ভালো করে ঘুমায় না। মায়ের সন্তান যখন গর্ভে আসে কেন চিন্তা করে মায়ের বাচ্চাটা যদি কষ্ট হয়, যদি লেগে যায়, বাচ্চাটা যদি কিছু হয়, ভালো করে খায় না। এই দুনিয়াতে মা কি জিনিস যার নেই, যার মা একটা সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর খাটেতে যখন শুয়ে আছে তার মনে কত কষ্ট কত দুঃখ সে প্রকাশ করছে। তার মায়ের লাশকে দেখে, মায়ের খাটিয়াতে শুয়ে থাকা দেখে তার বুক ফেটে যাচ্ছে। আর সে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়। কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো
মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়াতে মা জননীকে যখন এই দুনিয়াতে মা জননী বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কষ্ট বেদনা একটা তুমি ওই ঘরেতে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেকজনা মনে করি আমার বউ কি ভালোবাসে দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে গিয়ে ভাইদেরকে শিকায়াত করবে কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মোর দুঃখ কষ্ট বুঝতো না কে শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আধর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তো বুয়ো দূরে তুমি দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে কবির মনে কি ফারিয়াদ আরো কি লিখছে দেখো মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে আমি পারব না বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা মায়ের মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন মহিদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার আধার হলো এই দুনিয়া আমার আধার হলো আর ডাকবো কারে আমি আম্মা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে
যাদের মা দুনিয়াতে নেই তারা জানে মায়ের কি মর্ম, মায়ের কি কদর। এই দুনিয়াতে আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত হায়াতে আছে, আল্লাহ হায়াতে রেখেছে। এবং এটাই অনুরোধ করব আপনাদের কাছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। কেন আমার মা অনেক দিন থেকে উনি অসুস্থতার কারণে খুব শরীর খারাপ, তো দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখে। আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো আমার জীবনের সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম। কেন আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য। এই গজল জগতে আমি এসেছি, আমি যখন গজল প্রথম বলতাম কোনোদিন কেউ আমাকে সাপোর্ট করতো না, সব রাগ করতো না এসব কথা, কিন্তু আমার মা শুধু বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে, তুই গা, আমি তোর পিছনে আমি আছি। এই মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি অনুরোধ করবো এটাই যে মায়ের সম্মান করবেন, মায়ের খিদমত করবেন, আল্লাহ আপনাকে এত আরামে রাখবে, এত আরামে রাখবে এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি এবার সেই নারীদের উদ্দেশ্য করে, যে নারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান কি ইজ্জত দিয়েছেন সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। তারপরে রমজান মাসের গজল, তারপরে আমি ওই আমার একটা ভাইয়ের গজল, শহীদে কারবালা মা সাকিনা কাঁদে, ৭২ শহীদের লাশ ৭১টা মাথা, সেই ঘটনা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। তারপরে আমাদের পরবর্তী শিল্পী আসবে। এখন এই নারীদের উদ্দেশ্য করে আমি আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে শোনাবো। এই যে নারী, আমরা শুনেছি আগে মেয়েদেরকে হত্যা করা হতো, মেরে ফেলা হতো, ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট আমার বোনেদের, ওই মেয়ে যদি সন্তান হতো, কোনো ঘরে মেয়ে সন্তান হতো না, তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। কেন মেরে ফেলা হতো বলুন তো? সেই সময় একটা রীতি রেওয়াজ ছিল, মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো। এক একজনা 13, 14টা, 15টা করে বিয়ে করতো, যখন ভালো লাগতো রেখে দিত, নালে ছেড়ে দিত। কোন মেয়েদেরকে ওই দাসী বানিয়ে রাখা হতো, অত্যাচার করা হতো। আর কোন বাপ চাইবে, আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে, আমি দেখবো আমার কি ভালো লাগবে। কোন ছেলের, কোন মানুষের, কোন বড় মানুষের দাসী আমার মেয়ে যদি হয়ে থাকে আমাকে কেমন লাগবে না? তো কি করবে, আগে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দাও, হত্যা করে দাও, তাহলে বড় হবে না, আর এই মেয়েদেরকে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই মেয়েদেরকে আমার নবী আসার পরে মহিলাদের কি সম্মান, কি ইজ্জত দিল এই দুনিয়াতে। এই মহিলাদের মায়ের সম্মান দিল, বোনেদের সম্মান দিল। কিন্তু আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত অনেক মানুষ আছি সেই নবীর উম্মত, সেই নবীর কলমা পড়ি, কিন্তু সেই রকম আগেকারের মানুষদের মতো অত্যাচার করি, মহিলাদের, মেয়েদের অত্যাচার করি। মনে করি বিয়ে করে এনেছি, এবার বাপের বাড়িতে কিছু চলে এসে কেউ তো দেখা পায় না, মা ধরে তারপর যা হয় হবে, মনে করি না যে 2-4 গা মেরে নেই। কিন্তু আল্লাহর ক্যামেরা চালু আছে, এটা চিন্তা ভাবনা করতে হবে। দয়ার নবীর উম্মত আমরা, সেই আমার নবী মহিলাদেরকে সম্মান দিতে বলেছেন, আমরা যদি না দিই এই মেয়েদের কি সম্মান, কি ইজ্জত। আবার এই গজলের মধ্যে মেয়েরা দেখেন ছোট ছোট কারণে জাহান্নামে যাবে আমার নবী বলেছেন, কিন্তু এর মধ্যে এই দুনিয়াতে আছে যে অনেক কারণে মেয়েরা জাহান্নামে যাবে এই দুনিয়াতে, এবং মেয়েরা জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হয়ে যাবে। অনেক কারণ আছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। কেমন কবি ছন্দের মাধ্যমে ছেড়ে নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর
অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে আরেকটা কথা এই নারীর জন্য আমরা কিন্তু জাহান্নামে যেতে পারি এরকম হতে পারে কেন কালকে আমাদের ময়দানে পর্দাবিহীন কোনো কারণে যদি নারীকে জাহান্নামে পাঠানো হয় নারী যদি আল্লাহর কাছে প্রশ্ন করে আমার বাপ যদি মানা করতো আমি শুনতাম আমার স্বামী যদি মানা করতো আমি শুনতাম আমার ভাই যদি মানা করতো আমি শুনতাম আমার সন্তান যদি বলতো মা গো তোমাকে মা বলবো না তুমি যদি পর্দা না করো তুমি যদি ভালোভাবে না চলো ইসলাম শরিয়ত মোতাবেক না চলো আমি তোমাকে মা বলবো না কমসে কম ওই ছেলের মুখ দেখে হয়তো মা এই দুনিয়াতে ভালোভাবে চলতো কালকে কিয়ামতের ময়দানে যদি বলা হয় যে যাও ওই যে মহিলা যে নারী জাহান্নামে যাচ্ছে সে যদি বলে আমি চারজনকে নিয়ে যাব যদি আমরা আল্লাহকে যদি বলে যদি ওরা মানা করতো আমি হয়তো শুনতাম কিন্তু ওরা কেউ আমাকে সেরকম ভাবে বারণ করেনি দুনিয়াতে তাই আমি শুনিনি আমি এদের কারণে জাহান্নামে যাব যদি আমাদেরকে সাথে করে নিয়ে যায় পাকড়াও হতে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারী সবার মা বোন কর নারীদের যতন খোলা মেলায় ছেড়ো না নারী অমূল্য রতন সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায় তার চেয়েও দামি নারী কেন বেপরদায় বেড়ায় কিনে দামি ফোন করি যতন কিনে দামি ফোন করি যতন তাতে কভার করা হয় রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে একটা বাস্তব কথা তুলে ধরেছেন কেউ খারাপ ভাববেন না আমাকে কবি সেটা লিখেছেন অতি মূল্যবান কথা লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় কি হয় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় আমার মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় তবে পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে করে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে এই দুনিয়াতে পরের মেয়েকে আমরা কষ্ট দিই কিন্তু আমার ঘরের মেয়ে কষ্ট পেলে কত কষ্ট হয় মনটা ফেটে যায় বুকটা ফেটে যায় এই দুনিয়াতে কিন্তু আমরা পরের মেয়েকে যখন কষ্ট দিই এটা যদি ভাবি তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না কেন একটা মা যদি মনে করে একটা মা তার মেয়ের জামাই যদি তার মেয়ের কথা মতো চলে আহা কি ভালো জামাই আর যদি তার ছেলে যদি বউর কথা মতো চলে তখন ছেলে খারাপ হয়ে যাবে তোমার মেয়ের জন্য মেয়েটা ভালো আর অন্য জনের মেয়েটা মেয়ে না অন্য জনের এই দুনিয়া আমরা কি করি জামাই যদি মেয়ের কথা শুনে খুব ভালো হয়ে যায় কিন্তু ছেলে যদি বউর কথা শুনে বলে হাত ছাড়া হয়ে গেছে বলি দেখো শেষ কথায় কবির মনের ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো অতি মূল্যবান কথায় লিখছে দেখো মা বোনেদের কাছে করি আমরা আবেদন সাধারণত ভাবে একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায় একটু আগে বলছিলাম কিন্তু আমি ছেলে আমি হুজাইফা আমি যদি সারা জীবন আমার মায়ের খেদমত করি আমার মা যদি আমার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে কিন্তু এই মহিলা নারী যারা এদের 18 বছর 19 বছর 15 বছর 16 বছর পরে বিয়ে হয়ে যায় কিন্তু এই যে বিয়ে হওয়ার পরে তাহলে মায়ের খেদমতটা করতে পারে না তাহলে তাড়াতাড়ি জান্নাতের রাস্তাটা সোজা কি করে করবে এদের জন্য তো অফার আছে এই দুনিয়াতে বিয়ের পরে যেমন মায়ের খেদমত করে ছেলের জন্য
জান্নাতের রাস্তা সোজা হয়ে যায়। তাহলে একটা মহিলা বিয়ের পরে যদি তার স্বামীর খিদমত করে, তার স্বামীকে রাজি খুশি করাতে পারে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন ডিজিটাল যুগ। আগে ঘরের মা বোনেরা কেমন ছিল গো? স্বামীরা বাইরে থেকে কাজ করে আসলে হাত পাকা নিয়ে ওই হাওয়া করতো, গামছা দিয়ে মুখ মুছিয়ে দিত। এই দুনিয়াতে এইরকম দিন ছিল। এখন ডিজিটাল যুগ, সেই দিন আর নেই। এখন যদি বলে হ্যাঁ আমি এইখানে যাচ্ছি, এই জিনিসটা কোথায় আছে? আমি কাজ করছি, দেখছি, তোমার হাত নেই, তোমার চোখ নেই, কানা হয়ে বলো। যখন যাবে ভিতরে, যখন গুড়গুড় করে আওয়াজ হবে, তখন বুঝতে পারবে কি গুড়গুড় করে আওয়াজ হবে, বুঝে নাও। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরেকটি লিখছে, দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এবার সেই রমজান, মাহে রমজান নিয়ে একটি গজল ছোট্ট করে গাইব, তারপরে আমাদের পরবর্তী রাত কটা বাজে, 2টো বেজে গেছে, এবারে শেষ করে দিই। ওই তো একটা ওই আবুল কালাম একটা গাইবে, গিয়ে আমরা, কেন রাত 2টো বেজে গেছে, অনেকক্ষণ হলো, আপনারা অনেকক্ষণ বসে আছেন। আমার অনেক মা বোনেরা, হ্যাঁ ডুয়েট গিয়ে শেষ করব, আমার মা বোনেরা অনেকে বসে রয়েছেন এবং অনেক আশা নিয়ে, আর অনেকজনা তো সেই বসেছে সন্ধ্যা থেকে আর ওঠে না, হ্যাঁ ভালোবাসায় বলি তো, এনাদের ভালোবাসা যদি না হয় হতো তাহলে আমাদের কি আর দাম থাকতো? কেউ দাওয়াত করতো, আমি ঘরে এতক্ষণ শুয়ে ঘুমোতাম, নাক ডাকি ঘুমোতাম। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, সাপোর্ট করবেন, দোয়া করবেন আল্লাহ যেন, এবং আমাদের এই অনুষ্ঠানের গজলগুলো আমাদেরই, আমি কমিটির লোকেরা খুব ভালো, এই কারণে মনে করি আমাদের নিজেদেরই কমিটি। যাই হোক, এই অনুষ্ঠানের গজলগুলো যদি দেখতে চান, আমার এই ভাইদের, আমি বললো নাম বলতে, কেউ তো বললো না, যে কটা নাম জানি আমি সেটা বলেছি, আমার ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে দেখতে পাবেন। এবং আমাদের নতুন নতুন গজল যদি শুনতে চান, রমজান মাসে গজল শোনেন, তো আমাদের নিজস্ব যে চ্যানেল অফিসিয়াল, মানে এই গজলগুলো এই গজলগুলো এতেও পাবেন, কিন্তু আমাদেরও তো পাবেন। এইটা একটা স্টুডিওতে রেকর্ডিং করে, খাস করে শুটিং করে আমরা ছাড়ি। এমডি হুজাইফা অফিসিয়াল, আবুল কালাম অফিসিয়াল, আমাদের ইমরান ফারাদ অফিসিয়াল, আমাদের এমডি আজারউদ্দিন অফিসিয়াল, আমাদের এমডি এনামুল অফিসিয়াল, তাদের এই চ্যানেল থেকে আমাদের নতুন নতুন গজল পাবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, প্রত্যেক জায়গায়, কেন অনেকজনা ইউটিউব দেখে না, ফেসবুক দেখে, ফেসবুকেও পাওয়া যাবে এমডি হুজাইফা, আমার নাম বলবেন, সার্চ করলে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে প্রত্যেক জায়গায় আমরা গজল ছেড়ে থাকি, সাপোর্ট করবেন, দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এখন ছোট্ট করে সেই মাহে রমজান নিয়ে একটি গজল ছোট্ট করে গাইবো আমার ইউটিউবার ভাইদের জন্য, কেন অনেক দূর থেকে অনেকজনা এসেছে, নাহলে ওনারা মনে কষ্ট পাবে, আর কষ্ট দিয়ে তো আর কি করব, ওনারা আমার কাছের লোক, তাই। তো আমি ছোট্ট করে গাই, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আদমের কদম ধরে তো ছোটবেলার গজল, ঠিক আছে, হ্যাঁ, এমডি হুজাইফা অফিসিয়াল। এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, রহম ঘিরে এ মাস জোড়ে, রহম ঘিরে এ মাস জোড়ে, ঝরে বরকত বিরল, কত পাপী পাবে মুক্তি, ঈমান হবে সবল, 11 মাসের চেয়ে উত্তম উত্তম রমজান, রমজান
এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান খাবো সেহরি করিব ইফতার করিব কুরআন তিলাওয়াত গুনার খাতা যা আছে খাতা চাইবো ক্ষমা জেগে রাত ক্ষমা করবে পাক রহমান 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 এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান মুক্তির पैगाम নিয়ে রমাদান এলো সবার দ্বারে রহম নাজাত মাগফিরাতে এ মস্তাকে ঘিরে খুলে যায় জান্নাতি বাগান 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 এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান এলো এলো মাহে রমাদান রোজাদারে মুখের ওই ঘ্রাণ রমজান মাসে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয় না কিরকম একটা গন্ধ বেরোয় কিন্তু এই গন্ধ আমরা অন্য সময় যদি গন্ধ বেরোয় লোক পালাবে এই দুনিয়াতে এই রোজাদারের মুখের গন্ধটা কত দামি কত মূল্যবান আমরা জানি কবি ছন্দের মাধ্যমে হচ্ছে দেখো রোজাদারের মুখের ওই ঘ্রাণ খোদার বড় পছন্দ রোজারত থাকলে কত মনে জাগবে আনন্দ মুজিবুল ইবাদত করে হরদম 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 এলো এলো মাহে রমাদান 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 শুনলেন রমজান মাস সম্পর্কে রাত 2টো বেজে গেছে আমি আমার ওই ছোট একটা বাচ্চা একটা গজল ফরমাইশ করেছেন একটা কলি আর আমার একটা ভাই ফরমাইশ করেছেন কারবালার একটি ঘটনা একদম একদম 2 মিনিট করে গিয়ে আমি আমার শেষ করব তারপরে আমরা এখান থেকে বিদায় নেব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে আদমের কদম ধরে মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো
কাঁদে হায় হায় আর তোর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে বাহাদুর শহীদের লাশ আর একাতোটা মাথা একাতোটা মাথা বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো তোমার আব্বা তোমায় ডাকে মোর দেহ থেকে নিল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই জিদের গোলাম সীমার মারওয়ান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায় মা সাকিনা কাঁদে আমরা শেষ শহীদে কারবালা গিয়ে শোনাবো কিন্তু আপনারা যা বলেছেন যে কটা বলেছেন সব শুনেছি আপনাদের কথা কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব এটা আমার কথা রাখতে হবে কেন এতক্ষণ অনেক সব শিল্পী এসেছে সবাই গিয়েছে এবং আমাদের সঙ্গে একটা আমার ছাত্র এই শুনলেন আজারউদ্দিন ইমরান এরাও আমার ছাত্র ছোটবেলা থেকে আমার কাছে থেকে 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 আজকে পশ্চিমবাংলার কোনায় কোনায় ওরা এখন অনুষ্ঠান করছে হয়তো আপনাদের এই দিকটাই করে না কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এরা এখন মার্কেটে ভালো এরা সিঙ্গেলে প্রায় অনুষ্ঠান করে আর আমার আরও অনেক ছাত্র আছে এবং আরও একটা কথা বলি আমাদের মাদ্রাসা আমরা একটা করেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং এই না যে আপনাদের মাদ্রাসার কথা বলছি যে চাঁদা চাইবো আমরা এই মাদ্রাসা বিনা ডোনেট মানে কোনো চাঁদার পয়সা আমরা নিই না চেষ্টা করি যত কিছু মানুষ আমাদের সহযোগিতা করে আমরা অনেক এই 35টা ছেলে হিফজ পড়ে নিচে এবং উপরে প্রায় 150 ছেলে বক্তব্যে পড়াশোনা করে তো যাই হোক দোয়া করবেন আপনাদের সহযোগিতা শুধু দোয়া এই ছাড়া অন্য কিছু নয় এবং আমার কাছে অনেক মানে ছেলে আসে কিন্তু আমার কাছে এই 2-3টে ছাত্র আছে তার মধ্যে একটা ইনামুল আমাদের সঙ্গে এসেছে একটা ছোট করে গাইবে কেন আপনাদের এই মামুদপুরে এসে কেউ মনে দুঃখ নিয়ে চলে যাবে এটা কি হবে না আপনাদের কমিটির কেউ চাইবে না এবং আপনারাও এই এলাকায় চাইবেন এরকম না আর আমরা সেই একদম বেকার চিজকে নিয়ে ঘুরিনি শুনে দেখুন একটা ছোট করে সে শোনাবে তারপর শহীদে কারবালা গিয়ে অনুষ্ঠান সমাপ্ত করব এখন আপনাদের সম্মুখে একটি ছোট্ট গজল পরিবেশন করে শোনাবেন এমডি এনামুল এর গজলটা ছেড়ে দেবে তো নেটে ছাড়ে তো কিরম নেটে ছেড়ে দেবে এর মনে দুঃখ তোমরা কেউ এর গজলটা ছাড়ো না ছেড়ে দেবে আজকে ঠিক আছে চলো গাইবে আমার দিকে চেয়ে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বশেষে পবিত্র হামদে বাড়ি তাআলা পরিবেশন করব সর্বপ্রথম আমার ওস্তাদরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে অনুষ্ঠান চালু করেছিলেন এবং আমিও অনুষ্ঠান শেষ করছি শেষ টাইমে আল্লাহ পাকের শান দিয়ে কবি ছন্দের মাধ্যমে তারা সম্পর্কে লিখছেন গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে সেই যে মহান
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো কিছু শুনবেন তোমার দাদে চাইলে পরে নিরাশ কে গো হয় না নিরাশ কে গো হয় না তোমার দাদে চাইলে পরে নিরাশ কে গো হয় না নিরাশ কে গো হয় না মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান রূপে ভরা বসুন্ধরা বাগান সাগর ফুল বাগান বাগান সাগর ফুল বাগান রূপে ভরা বসুন্ধরা বাগান সাগর ফুল বাগান বাগান সাগর ফুল বাগান নিয়ামত দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ নিয়ামত দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবির রাজ্য কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু এবার আমরা শেষ গজল শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো শহীদে কারবালা হ্যালো আজকে হ্যালো 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 ঠিক শেষ গজল আমারটা একটু হ্যালো ওদের কম হলে হোক ঠিক আছে কি হ্যালো 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 ঠিক খাতা লাগবে নাকি হ্যাঁ या शहीद करबला या शहीद करबला आउट पीछे या शहीद करबला 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 आपका है लपेना या आप सबका है इमाम या आपका है लपेना आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला आपका है लपेना या आप सबका है इमाम या आपका है
लब पे नाम आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 सर कटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 या हुसैन खुदा हाफिज আমাদের গাঁয়ের মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য।